শোনো ভাই, কথাতেই আছে, ইট ছুঁড়লে পাটকেল তো খেতেই হবে। হ্যাঁ, তোমরা প্রচুর ইট ছুঁড়ছো, প্রচুর প্রচুর ধারণার বাইরে। তোমরা এত ইট ছুঁড়ছো না যে এখন অপু বিশ্বাসের ভক্তরা সে পাটকেলটা তোমাদের মারছে। তোমরা বহুত ইট ছুঁড়ছো। যখন ত্রাণের সময় ছিল, যখন বাংলাদেশে সরকার বদল হলো, আন্দোলন চলছিল, তখন থেকে ত্রাণ ত্রাণ দেওয়া অবধি, বন্যা অবধি তোমরা অপবিশ্বাসকে নিয়ে অনেক কেচ্ছা, অনেক কিছু বলেছো। অপবিশ্বাসের ভক্তরা এতদিন চুপ ছিল। আমিও তাই ভাবছিলাম যে অপবিশ্বাসকে নিয়ে এত কিছু বলছে, অপবিশ্বাসের ভক্তরা কেন চুপচাপ রয়েছে। কিন্তু এখন দেখছি তারা তাদের ভালো মানুষের পরিচয় দিচ্ছিল। কিন্তু তোমরা তোমরা পরকীয়া রানীর ভক্তরা, তোমরা তো ভালো মানুষের যোগ্য না। তাই তোমাদের উচিত জবাব দিতে পাটকেল মারছে এবার। ঠিক আছে, এবার কী নিয়ে কথা বলছি? তো হ্যালো ফ্রেন্ডস, মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো কী নিয়ে কথা বলছি, চলো আগে টপিকটা তোমাদের দেখাই আমি কী নিয়ে কথা বলছি। অপবিশ্বাসের ভক্তরা এবার জেগে উঠেছে। কেন উঠেছে তার প্রমাণটা তোমরা এবার দেখো, তাহলেই বুঝতে পারবে। এটা হচ্ছে RTV একটা নিউজ করেছে। RTV, বাংলাদেশের RTV চ্যানেল একটা নিউজ করেছে, যেখানে লেখা আছে, আমি যতটুকু জানি শেহজাদ খান তাপস বুবলির সন্তান। প্ল্যান করে সাকিবের ঘাড়ে চাপানো হয়েছে। কে বলেছে? ফারজানা মুন্নি, তাপসের বউ। RTVকে বলেছে। RTV সেটা তাদের ইয়েতে পোস্ট করেছে। ঠিক আছে, আমি যতটুকু জানি শেহজাদ খান তাপস বুবলির সন্তান। প্ল্যান করে সাকিবের ঘাড়ে চাপানো হয়েছে বলেছে ফারজানা মুন্নি। ঠিক আছে, এর কমেন্ট সব হচ্ছে বুবলির বিপক্ষে, মানে বুবলিকে সবাই বলছে এটা রিয়েল ঘটনা। তো আমি ফেক নিউজ রিয়েল নিউজের কথা যাচ্ছি। আমি যাচ্ছি যে ইদানিং অপু বিশ্বাসের একটা যেটা হচ্ছে ডিগবাজি বয়, জায়েদ খান ডিগবাজি বয়, কয়েকটা পোস্ট দেখলাম যে জায়েদ খান নাকি কইছে যে এতদিন ডিবি হারুনের ভয়তে আমি কিছু কইতে পারি নাই, আমি এখন কইতেছি যে জয় হচ্ছে আমার পোলা। জায়েদ খান কইছে, এটা জায়েদ খান কইছে। আর এইটা বলেছে তাপসের বউ যার সঙ্গে তাপস ঘর করছে। আর যে যে যাকে তাপসকে তুলেছে, যে ফারজানা মুন্নিটা তাপসকে তুলেছে, তো সে বলেছে। আর কে বলেছে? ডিগবাজি বয়, যে একটা জোকার। বাংলাদেশে তাকে সবাই জোকারের উপাধি দিয়েছে। কদিন আগে তার একটা কি সিনেমায় তার নাচ দেখছিলাম না, সেই সব ঢুপুস ঢাপুস পাদুস পাদুস গান, তার নাচে সবাই পাদ অ্যাড করে পাদ অ্যাড করে ছাড়ছিল। তো সেই ডিগবাজি বয় বলেছে, কারণ সেই ডিগবাজি বয়রে এখন অন্য কেউ হাতে করে নিয়েছে। ভাইয়া আমাকে বাঁচান, আপনি ছাড়া তো আমার গতি নাই। কারণ কারণ শাকিব খান তো আপনার সঙ্গে অপু বিশ্বাসের নামটা কইছিল, যে আপনি জায়েদ খানের সঙ্গে আমি ধরছিলাম, এটা তো শাকিব খান কইছিল, তখন আপনি আমারে বাঁচাইতে পারেন। আর যেহেতু অপু বিশ্বাস শাকিবের প্রতি বাংলাদেশে ইন্ডাস্ট্রির অনেকের একটা রাগ রয়েছে। যেমন অপু বিশ্বাসকে অনেকেই পছন্দ করতো, যেমন জয় উপস্থাপক জয় পছন্দ করতো। অপু বিশ্বাস জয়কে দেখতে পারে না, জয়ের রাগ আছে। প্লাস জায়েদ খান, ও তো বুড়া বাটা এখনও বিয়ে করে নাই, ও নাকি খুব সুন্দর, ওর জন্য অনেক মেয়েরা পাগল। তো ও কারো পছন্দ হয় না, বিয়ে করে নাই, কিন্তু ও এখন অপু বিশ্বাসের ছেলের নাম করে এখন অপু বিশ্বাসের পেছনে লাগতে শুরু করেছে। শাকিব খানকে তো জব্দ করতে পারছি না, চলো জয়ের পেছনে লাগি, জয়ের পেছনে লেগে যদি শাকিব খানকে কিছু করতে পারি। তো সেখানে দাঁড়িয়ে পরকীয়া রানীর ভক্তরা তো জয়কে পছন্দ করে না, জয়কে প্রতিবন্ধী, অ্যাবনর্মাল, কথা বলতে পারে না, অনেকেই বলে। পরকীয়া ভক্তগুলো অনেক সময় বলে জয় এরকম বাচ্চা। তো সেই পরকীয়া ভক্তদের যে রানী, যে পরকীয়া, আজল পরকীয়া,
সেই তাই তলে তলে আর কি কন্ট্যাক্ট করে নিয়েছে, ভাইয়া আপনি আমারে বাঁচান, একদিকে তো বাঁচান, কারণ আপনার নামটাই তো কইছে শাকিব খান, আপনার সঙ্গে অপু বিশ্বাসে ধরছিল, তো চলো আমি তোমারে বাঁচাইতেছি। কি? হ্যাঁ, জয় হচ্ছে আমার ছেলে, এইটা নিয়ে অনেক দিন কাদা ছোড়াছুড়ি হয়েছে, অনেক দিন অনেক দিন। আমি এটা নিয়ে কিছু বললাম, আমি জানি ওটা ডিগবাজি বয়, ও পাগল, ওকে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ওকে নিয়ে কেউ খবর করতে গেলেও হাসে, ডিগবাজি বয় বলে কী দিন পড়লো যে ডিগবাজি নিয়েও এখন কথা বলতে হবে চ্যানেলে, তোকে নিয়ে হাসে, ওর কোনো যোগ্যতা নেই, মনে হয় বাপের পয়সা আছে, সেই পয়সার ফুটানি দিয়ে কতগুলো সোনার আংটি চেন পরে পরে ওর ইন্টারভিউ কয়েক জায়গা নেয়, কিসের ইন্টারভিউ নেয় ও জানে আর ওপর আল্লাহ জানে। তো ও খুব লেগেছিল যে ওরে বাবারে পরকীয়ার রানীগুলো চ্যানেলে জয় নাকি জায়েদের সন্তান, জায়েদ নিজেই বলছে এতদিন ডিবি হারুনের ভয়তে কইতে পারে না, এখন কইছে জয় নাকি জায়েদের সন্তান, জায়েদের সন্তান। ঠিক আছে, বললাম না অতি বাড়া বেরো না। জায়েদ খান যে মিথ্যা কথা বলছে, জায়েদ খানকে দিয়ে যে বলানো হচ্ছে সেটা একদম ক্লিয়ার, তার জন্য কিন্তু কোনো চ্যানেল এটাকে নিউজ করছে না, কিন্তু শাকিব খানের এটা যে সত্যি সেটা একদম নিউজ করা হয়েছে চ্যানেল থেকে, কারণ যার সঙ্গে কেসটা, তার বউ কেসটাকে হাইলাইট করেছে, তার বউ পাবলিক করেছে যে বীর হচ্ছে তাপস বুবলির ছেলে, সাকিবের ঘাড়ে চাপানো হয়েছে, কারণ বুবলি তো প্রথম থেকে এই ধরনের মেয়ে, আর বুবলি তো প্ল্যান করে এসছে সাকিব খানের লাইভে, প্ল্যান করে এসছে, নাহলে শাকিব খানের মানে বুবলি আসার আগে থেকে বাংলাদেশ ঢালিউডে অনেকেই কম বেশি জানতো অপু বিশ্বাসের সঙ্গে, হয়তো পুরোপুরি না জানলেও কম বেশি জানতো, তো সেই সমস্ত জেনে বুঝে বুবলি এসেছিল। ঠিক আছে, এই ব্যাপারটাকে নিয়ে, টানের ব্যাপারটাকে নিয়ে, তারপরে কোটা আন্দোলনের ব্যাপারগুলো নিয়ে অপবিশ্বাস পাশে দাঁড়ায়নি, টানে অপবিশ্বাস কি যায়নি, নিজের স্বইচ্ছায় যায়নি, লোক দিয়ে পাঠিয়েছে, তারপরে বুবলি গেছে, অপবিশ্বাস যায়নি, এই নিয়ে অনেক কাজ চায়, তারপরে কি জায়েদ খান বলছো এই নিয়ে পরকীয়া রানীদের একদম ছড়াছড়ি ছড়াছড়ি, একদম অপবিশ্বাসের ভক্তরা উচিত জবাব দিয়ে দিয়েছে একদম, যেমন তাপসের কেচ্ছা এখন প্রতিটা চ্যানেলে দেখাচ্ছে, এটা অপবিশ্বাসের ভক্তরা মানে প্রমাণ দিয়ে দিয়েছে, ভাই আমরা চুপাচি মানে ভেবো না যে আমরা দমে গেছি, আমরা যদি উঠি না তোমাদের পরকীয়া রানীর কোনো অস্তিত্ব থাকবে না। তো অপবিশ্বাসের ভক্তরা এখন প্রমাণ করে দিচ্ছে যে তোমরা অপবিশ্বাসকে নিয়ে যত কাদা ছোড়ো না, তোমাদের কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কারণ তোমরা তার প্রমাণ দিতে পারবে না, আর তোমাদের ম্যাডামেরটা একদম প্রমাণ সহ প্রেজেন্ট করছে, প্রমাণ সহ। অপু বিশ্বাস জায়েদ খানের কথা শাকিব খান বলছিল, সেটা শাকিব খান পরেও স্বীকার করেছে যে আমি রাগের মাথায় বলেছি, তখন আমি বুঝতে পারিনি, যেভাবে আমার ছেলে টিভিতে এসছে আমি ঠিক ওটা মেনে নিতে পারিনি, যার জন্য আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি। হ্যাঁ, অপু আমার সন্তান, আব্রাহাম খান জয় আমার ছেলে, আব্রাহাম খান জয় আমার ছেলে, আমি রাগের মাথায় বলে ফেলেছি। হ্যাঁ, সে কিন্তু বলেছিল, আর আপনারা সেই একদিনের ব্যাপারটাকে নিয়ে আপনারা ঘাটতেছেন, আর আপনাদের পরকীয়া রানী তো বাথরুমে গেছে, প্লাস হচ্ছে তার আগে অনেক কেচ্ছা করেছে, তার বিয়ে আছে, বাচ্চা আছে, তারপরে শাকিব খানের সঙ্গে এরকম বিয়ে ফাঁসিয়েছে। আমি কালকে একটা ভিডিওতে পরশুদিন বলছিলাম না যে আপনারাই আপনাদের মানে নায়িকাকে নিচে নামিয়ে দিচ্ছেন, দেখেছেন? এতদিন অপবিশ্বাসের ভক্তরা অনেক সহ্য করেছে, এবার একদম যোগ্য উচিত জবাব দিয়েছে, তোদেরকে উচিত জবাব দেওয়া উচিত, কারণ তোরা কি বলতো, তোরা ভালো তো পাচ্ছিস না, কারণ তোরা নিজেরা তো নোংরা, এই জন্য তোরা অন্যকে নিয়ে নোংরামি কথাগুলো ইজিলি বলতে পারিস। হ্যাঁ, জায়েদ খান একটা ডিগবাজি বয়, একটা বাজে ফালতু ছেলে, যে নাই কোনো সিনেমা, তার নিয়ে কেউ সিনেমা করে না, একটা করেছিল সেই সরকারি অনুদানের সিনেমা, কি একটা তাজা নাচের শ্রী, সে নাচ নিয়ে তো সবাই ট্রোল শুরু করেছিল ওর নাচ নিয়ে, সেই জায়েদ খান সে কমেডিয়ান, সেই পাগল, সে বলছে জয় ওর ছেলে। হ্যাঁ, আরে একটা মানুষকে দেখে বুঝিস না, একটা মানুষ বাচ্চা যখন বড় হয় দেখে বুঝিস না, জয়কে দেখে জয়ের চোখ নাক মুখ হাঁটা চলা পুরো ডিটো শাকিব খান, ডিটো শাকিব খান,
তো তোদের কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় তোরা ওই ডিগবাজির সঙ্গে ইয়ে করছিস? একটা তো তোদের ঘরের বাচ্চা কাচ্চা নেই, তোদের বাচ্চা নেই, তাহলে তোদের বাচ্চা কাচ্চাগুলো যদি তোদের মতো না হয় তাহলে দেখ ওটাও অন্য লোকের সন্তান। তোর মেয়ে তোর ছেলে পরকীয়া রানীর ভক্তদের বলছি, তোদের বাচ্চা কাচ্চাগুলোকে ভালো করে দেখ, যদি তোদের মতো না হয় তাহলে ওর ডিএনএ টেস্ট কর, দেখবি ওটা অন্য লোকের সন্তান, বুঝেছিস? কিন্তু সাকিবের ছেলে জয়কে দেখে মনে হয় ওর ডিটো সাকিব খানের মতো দেখতে, চোখ নাক মুখ পুরো সাকিব খান, ঠিক আছে? আর তোরা বলছি অপু বিশ্বাস কেন কিছু, অপু বিশ্বাস কেন বলবে? যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সে সেই বিষয়টাকে নিয়ে কেন আলোচনা করবে? এটা কি বুবলি যে ইয়ে সম্পর্ক আছে তাই আলোচনা করবে? যার সঙ্গে আমার সম্পর্ক নেই আমি সেই ব্যাপারটার মধ্যে কেন ঢুকবো? তার জন্য অবশ্যই সেটা পোস্ট করেছে। সত্যের জয় একদিন হবেই। তোমরা যতই মিথ্যে কথা আমাকে নিয়ে বলো না কেন, সত্য কোনোদিনও চাপা থাকে না, এটা অতি বাস্তব কথা। এই পোস্টটার মধ্যে না অনেক অনেক ভাবনা চিন্তার বিষয় আছে। পোস্টটা ভাবনা চিন্তা কর যে সত্যের জয় একদিন হবেই, সত্য কোনোদিনও চাপা থাকে না, বুঝেছিস? আর সে কেন জায়েদ খানকে প্রমাণ দেবে যে হ্যাঁ ডিএনএ টেস্ট করো? কেন জায়েদ খানের, সে তো জানে জায়েদ খানের সঙ্গে তার কোনো রিলেশনই ছিল না, আমি আমার সন্তানের টেস্ট করব কেন? কোনো সম্পর্কই ছিল না, তাই সে এর মধ্যে ঢুকছে না। এখানে তোদের পরকীয়া রানী হলে ঢুকতো, কারণ কি বলতো? কারণ তোর পরকীয়া রানী এগুলো করে এসছে, অপু বিশ্বাস তো এগুলো করেনি। অপু বলে জায়েদের সঙ্গে তো তার কোনো সম্পর্কই ছিল না, তাহলে সেগুলো আমার প্রমাণ দেওয়ার কি আছে? আর জায়েদ ও যে পাগল, ও যে ডিগবাজ, ও যে অ্যাবনর্মাল, সেটা পুরো ইন্ডাস্ট্রি জানে। জায়েদকে দেখলেই লোকে বলে ও তো পাগল একটা, ও তো ডিগবাজি বয়। হ্যাঁ, ও তো ডিগবাজি বয়, তো পাগল একটা। ওর কথা বিশ্বাস করছিস তোদের মতো পরকীয়া রানীর ভক্তরা, তার মানে বুঝতে পারছিস তোরা কতটা মেন্টাল, তোরা কতটা পাগল। মানে তোরা হচ্ছিস ওর থেকেও পাগল, জায়েদের থেকেও তোরা পাগল। মানে এক পাগলের কথা শুনে তোরা এটা নিয়ে ভিডিও পোস্ট করছিস, হাসাহাসি করছিস, তোরা হচ্ছিস তার থেকেও পাগল। মানে তোরা জায়েদ থেকে পাগল, তার থেকেও পাগল তোরা। হ্যাঁ, আর তুই দেখ আজকে ফারজানা মুজি নিজের মুখে বলেছে, আর টিভিকে নিজের মুখে বলেছে যে বীর হচ্ছে তাপস বুবলির সন্তান, দেখেছিস? আর সত্যি কথা বলতে দেখো, আমি বাচ্চা নিয়ে কিছু বলবো না, কার সঙ্গে মিল আছে না আছে বীরকে নিয়ে, সেটা বীরের ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে, বা বীর সাকিব খান ভালো জানে কার সন্তান। সব থেকে বড়ো কথা, সাকিব খান জানে ভালো কে কার সন্তান না সন্তান, তার থেকে ভালো তো কেউ জানে না। আর সন্তান দেখে একটা বাচ্চাকে ছোটোবেলা দেখে মনে হয় যে আমাদের বাচ্চা চোখ কার মতো হয়েছে, নাক কার মতো হয়েছে। যেমন আমার ছেলেকে দিয়ে আমি বলছি, আমার ছেলের অনেক গুণ পেয়েছে আমার মতো, আর বেশিরভাগই গুণ পেয়েছে ওর বাবার মতো। ওর বাবার হাইট পেয়েছে, ওর বাবার চলাফেরা হাঁটা চলা বাবার পেয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়ার কিছু অংশ আমার মতো পেয়েছে, মানে আমি এই ধরনের খাবার পছন্দ করি, আমার ছেলে আবার ওই ধরনের খাবার পছন্দ করে, এরকম পেয়েছে। তো আমাদের তো আছে, কারণ এটা আমাদের সন্তান। আর যদি আমার ছেলে আমাদের মতো গুণ নাই থাকতো তাহলে তো ভাবতাম ওটা অন্য কারো আমার সন্তান বা কিছু, আমার বর ভাবতো বা কিছু। হ্যাঁ, সাকিব খান কি এতটাই বোকা, সে জানে না জ্বর কার সন্তান? সে এত বড় একজন বাংলাদেশের স্টার, মেগা স্টার, সে তার কোটি কোটি টাকা, তার বাড়ি গাড়ি প্রচুর, তার কি মেয়ের অভাব? আর অপু বিশ্বাস তার লাইফে কি যে অপু বিশ্বাসকে ধরে রাখার জন্য জয়কে তার ছেলে বলতে হবে? সে কি জানে না? সে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, আর তোদের কয়েকজন পরকীয়া রানী চার দেয়ালের মধ্যে থাইক্কা কোনো কাজকর্ম নাই, শুধু অপু বিশ্বাস এই করছে, অপু বিশ্বাস ওই করছে, অপু বিশ্বাস সেই করছে। অপু বিশ্বাসের নাম না নিলে তোদের পেটের ভাত হজম হয় না, অপু বিশ্বাসের নাম না নিলে তোদের পেটে ভাত জুটবে না, এই জন্য তোরা সারাদিন অপু বিশ্বাস করে যাস। আর জায়েদ খান নিয়ে এবার বোঝ কেমন ঠেলা, কেমন লাগে বোঝ। সত্যি মিথ্যে আমি জানি না, তাপস বুবলির সন্তান কিনা সত্যি মিথ্যে আমি জানি না, বলতে পারবো না। কিন্তু এই যে তোরা এতদিন কাদা ছুঁড়েছিস না অপু বিশ্বাসের নামে, এবার দেখ কী অবস্থা। আর হ্যাঁ, এটা তো বাস্তব, তাপসের বউ যখন বলেছে তো এর মধ্যে কিছুটা তো সত্যতা আছে। আর সেইটা আর টিভি যখন প্রকাশ করেছে, শোনো, আর টিভি চ্যানেলে তো এমনি কোনো কিছু খবর করে না, তারা অনেক কিছু ভাবনা চিন্তা করে সেইটাকে খবর করে। কারণ
তাদের সেগুলো অনেক প্রমাণ সাপেক্ষ থাকে। এখন সে তাদের কাছে যদি প্রমাণ চায় বুবলি, তাকে তো দিতে হবে সেই প্রমাণটা, বুবলিকে তাপসকে, যে আপনারা যে খবরটা করেছেন তার তো প্রমাণটা দেবেন, কি প্রমাণ আপনারা খবরটা করেছেন। নিশ্চয়ই তারা কোনো প্রমাণ পেয়েছে যার জন্য তারা খবরটা পোস্ট করেছে, তাই না? ফারজানা মুন্নি নিশ্চয়ই বলেছে, তার জন্য তারা পোস্ট করেছে। তো RTV এত বড় একটা নিউজ চ্যানেল, তারা তো মানে এত বড় একটা চ্যানেল, তারা তো আর ভুলভাল কিছু বলবে না, ভুলভাল কিছু করবে না, তাই না? তাই এটাই বলছি, এতদিন অপু বিশ্বাসকে নিয়ে খুব কাদা ছোড়াছড়ি করছিল পরকীয়া রানী, খুব চলে। আর সত্যি বলছি, অপু বিশ্বাসের ভক্তরা মাঝে একটু চুপ হয়ে গেছিলো। আমিও বলতাম কী ব্যাপার, তোমরা এত চুপ হয়ে গেছে কেন, এত চুপ হয়ে গেছে কেন ওরা। তো ইদানিং মানে এবার বুঝলাম যে না, অপু বিশ্বাসের ভক্তরা চুপ হয়ে যায়নি। কী বলতো, ওদের তো একটু মান সম্মান আছে, ওদের পেটে শিক্ষা আছে, তাই না? এই জন্য ওরা একটু চুপ ছিল। তো আমার দেশের এরকম পরিস্থিতি ছিল, তাই ওরা একটু চুপ ছিল না। দেশে এত বড়টা পরিস্থিতি, এই পরিস্থিতির সময় একটু চুপ থাকি, ওরাও চুপ ছিল। কিন্তু পরকীয়া রানীরা চুপ ছিল না, কারণ ওরা নিজেরা তো নোংরা, ওদের তো নোংরামি করেই চলে, ওদের তো নোংরামি করে বিজনেস করতে হবে, নোংরামি করে ওদের পেট চলবে, তার জন্য ওরা ঘেটে গেছে। কিন্তু অপু বিশ্বাসরা তো আর নোংরা না, ওরা তো সময়ের বিয়েতে চলে না। এখন দেশের এই পরিস্থিতি একটু চুপ থাকি, চুপ ছিল। তো নোংরা মহিলার ভক্তরা চুপ ছিল না, ওরা ওদের মধ্যে চলে যাচ্ছিল। সেটাকে অপু বিশ্বাসের ভক্তরা বলছেন এবার তো আমাদের উঠতে হবে, চলো একদম এক এক পোস্টেই সব দমন হয়ে গেছে, এক পোস্টেই। অপু বিশ্বাসের মতো ভালো মেয়ে দুটো নেই। আর এটা আমি লাস্টে বলছি, অপু বিশ্বাসের নোকের যোগ্যতা তোদের পরকীয়া রানীর নেই, কোনো দিন হবে না। তোদের পরকীয়া রানী যত অপু বিশ্বাসের পেছনে লাগবে, তত ওর কেচ্ছা বেরিয়ে আসবে, আর তত ওর সময় খারাপ যাবে, তত ওর কেরিয়ার ধ্বংস হবে, বুঝেছিস? ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।